আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার ভিডিও। আমি তৌফিকা ইসলাম। আজ আমি এক্সপ্লেইন করব উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত একটি ড্রামা অথেলো নিয়ে। অথেলো একটি শক্তিশালী ট্র্যাজেডি। ড্রামাটির মেইন থিম হলো ভালোবাসা, বিশ্বাস, ঈর্ষা, প্রতিশোধ, ভুল বোঝাবুঝি এবং শেষ পর্যন্ত ধ্বংস। এই নাটকে দেখা যায় একজন সৎ কিন্তু সহজ সরল সেনাপতি অথেলো কিভাবে একজন ষড়যন্ত্রকারী ইয়াগোর ফাঁদে পড়ে নিজের জীবন, ভালোবাসা এবং সব সুখ হারিয়ে ফেলে। মূলত যদি আমরা ভুল মানুষের কথা বিশ্বাস করি তাহলে সেই বিশ্বাস আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। এই নাটকের ভয়ঙ্কর দিক হলো মিথ্যা কথা আর ঈর্ষা কিভাবে একজন ভালো মানুষকে অন্ধ করে দিতে পারে। চলুন বাংলা সামারি আলোচনার পূর্বে আমরা এর ক্যারেক্টার লিস্টগুলো নিয়ে আলোচনা করি। অথেলো এখানকার মেইন চরিত্র অর্থাৎ প্রোটাগনিস্ট হচ্ছে অথেলো। অথেলো হচ্ছে ভেনিসের সেনাপতি, সৎ, সাহসী কিন্তু সহজ সরল। ডেসডিমোনা হচ্ছে অথেলোর স্ত্রী। তিনি খুবই ভালো, নিষ্পাপ এবং প্রেমময় একটি মেয়ে ছিলেন। ইয়াগো এখানকার ভিলেন হচ্ছে ইয়াগো। অথেলোর তিনি সহকারী ছিলেন। তিনি অত্যন্ত দ্রুত এবং প্রতিশোধ পরায়ণ ছিলেন। কেসিও কেসিও হলো অথেলোর বিশ্বস্ত লেফটেন্যান্ট। ইয়াগো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ইমিলিয়া হলো ইয়াগোর স্ত্রী। ইমিলিয়া আবার ডেসডিমোনা, যে হচ্ছে অথেলোর ওয়াইফ ছিল, তার হচ্ছে সেবিকা ছিলেন। শেষ পর্যন্ত তিনি একটি সত্য প্রকাশ করেছিলেন। আমরা সেটি সামারির মধ্যে দেখে নিব। ব্রাভানসিও হলো ডেসডিমোনার বাবা। চলুন এখন বাংলা সামারিটি সুন্দর করে আলোচনা করা যাক। নাটকের শুরুতে দেখা যায় ইয়াগো খুব রেগে আছে, কারণ অথেলো তাকে বাদ দিয়ে কেসিওকে লেফটেন্যান্ট বানিয়েছে। তাই ইয়াগো ঠিক করে অথেলোকে ধ্বংস করে দিবে। প্রথমে ইয়াগো ডেসডিমোনার বাবা ব্রাভানসিওকে জানায় যে তার মেয়ে লুকিয়ে লুকিয়ে অথেলোকে বিয়ে করেছে। ব্রাভানসিও তখন খুব রেগে যায়। তখন অথেলোর বিরুদ্ধে তিনি অভিযোগ তোলে, কিন্তু ডেসডিমোনা নিজেই বলে সে নিজের ইচ্ছায় অথেলোকে বিয়ে করেছে, ফলে সমস্যাটি মিটে যায়। এরপর অথেলোকে যুদ্ধের কারণে সাইপ্রাস যেতে হয় এবং ডেসডিমোনাও তার সাথে যায়। এখানেই ইয়াগো তার সবথেকে বড় ষড়যন্ত্র শুরু করে। সে অথেলোকে বারবার ইঙ্গিত দেয় যে কেসিও নাকি ডেসডিমোনার সাথে প্রেম করছে। ইয়াগোর কথা বিশ্বাস না করার মতো কোনো প্রমাণ অথেলোর হাতে ছিল না, কিন্তু ইয়াগো খুব চতুরভাবে প্রমাণ তৈরি করে। ইয়াগো চুপি চুপি ডেসডিমোনার রুমাল কেসিওর কাছে পৌঁছে দেয়। এই রুমাল ছিল অথেলোর দেয়া প্রথম উপহার, একটি মূল্যবান ও ভালোবাসার প্রতীক। ইয়াগো বলেছে যদি কেসিওর কাছে রুমাল পাওয়া যায় তবে তা প্রমাণ হবে অবিশ্বাসের। আমরা বুঝতেই পারতেছি যেখানে অথেলো একটি ভালোবাসার প্রতীক হিসাবে সেই রুমালটি তার ওয়াইফ ডেসডিমোনাকে দিয়েছিল, সেই রুমাল যদি অন্য কোনো পুরুষের কাছে পাওয়া যায় সেটি অবশ্যই সন্দেহজনক। আর এই খেলাটি খেলেছেন আমাদের এই ভিলেন ইয়াগো। কেসিও যখন না জেনে সেই রুমাল অন্যকে দেয়, ইয়াগো সেটা অথেলোর সামনে এমনভাবে তুলে ধরে যে অথেলো পুরোপুরি বিশ্বাস করে ফেলে ডেসডিমোনা তাকে ধোঁকা দিচ্ছে। বিশ্বাস করতে না পারলেও অথেলো এর মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। ইয়াগো এর মিথ্যার উপর ভরসা করতে করতে সে ভীষণ ঈর্ষান্বিত হয়ে পড়ে। এক রাতে ডেসডিমোনা ঘুমিয়ে থাকে আর অথেলো তাকে শ্বাসরোধ করে হত্যা করে। কিছুক্ষণ পর এমিলিয়া সব সত্য প্রকাশ করে দেয়। ইয়াগোর সব সত্য ছিল মিথ্যা। রুমাল চুরি থেকে শুরু করে কেসিওর বদনাম সবই ছিল হচ্ছে তার একটি ষড়যন্ত্র। সত্য শুনে অথেলো ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে সবচেয়ে নিষ্পাপ মানুষ ডেসডিমোনাকে মেরে ফেলেছে, তাও অন্যের মিথ্যার ওপর ভরসা করে। পাপবোধে অথেলো নিজেকে হত্যা করে ফেলে। অন্যদিকে দেখা যায় যে ইয়াগোকে গ্রেফতার করা হয়, কিন্তু সে তার অপরাধের জন্য কোনো অনুশোচনা দেখায় না। এভাবেই নাটকটি শেষ হয়। সামান্য একটি বিষয় থেকে এই নাটকটি মৃত্যু পর্যন্ত পৌঁছায়। অথেলো যখন ইয়াগোকে বাদ দিয়ে কেসিওকে তার লেফটেন্যান্ট হিসাবে নিয়োগ দেয় তখনই এই ঘটনাটার সূত্রপাত ঘটে। একদিকে যেমন ইয়াগো অথেলোর মন বিষিয়ে দিচ্ছিল কেসিওর প্রতি, অন্যদিকে অথেলোর মন বিষিয়ে দিচ্ছিল তার প্রিয় ওয়াইফ ডেসডিমোনার প্রতি। এভাবেই
ইয়াগো অথেলোকে একটু একটু করে ভাঙতে চেয়েছিল। তারই শেষ পরিণতি নেমে এসেছিল অথেলো এবং ডেসডেমোনার মৃত্যু দিয়ে। অথেলো আমাদেরকে শেখায়, যাকে আমরা বিশ্বাস করি সে যদি ভুল হয় তবে সেই বিশ্বাস আমাদের জীবনকে নষ্ট করে দিতে পারে। আর ঈর্ষা হলো এমন একটি আগুন যা সত্য মিথ্যা কিছুই দেখে না। শেক্সপিয়রের এই নাটক দেখায় প্রেম কতটা শক্তিশালী, কিন্তু মিথ্যা তার থেকেও ভয়ঙ্কর রূপে শক্তিশালী। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের ইজি ইংলিশ লিটারেচার বিডির সাথে থাকবেন। এই লেসন থেকে আসতে পারে কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন এখন আমরা আলোচনা করব। নাম্বার 1-এ আছে, হোয়াই ইজ ইয়াগো জেলাস অফ অথেলো অ্যান্ড কেসিও? ইয়াগো কি কারণে অথেলো এবং কেসিওর প্রতি জেলাস ছিল? ইয়াগো রেগে যাওয়ার কারণ হলো অথেলো তাকে বাদ দিয়ে কেসিওকে লেফটেন্যান্ট বানায়। এ কারণে তিনি ঈর্ষায় পুড়ে এই ধরনের বাজে ধরনের পরিকল্পনা গ্রহণ করে। এখানকার মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য হ্যান্ডিক্রাফট ইন অথেলো? এই রুমালটির কি সিগনিফিকেন্স ছিল এই অথেলো ড্রামাটিতে? রুমালটি ছিল অথেলোর দেয়া ডেসডেমোনার প্রথম ভালোবাসার উপহার। এই রুমালটি যখন অথেলো কেসিওর কাছে দেখে তখন তিনি ডেসডেমোনাকে ভুল ভেবে বসে এবং ডেসডেমোনাকে হত্যা করে। এই রুমালটি অনেক বড় একটি সিগনিফিকেন্স বহন করতেছে এই পুরো ড্রামাটিতে। থার্ড কোশ্চেন হচ্ছে, ডিসক্রাইব অথেলোস ট্র্যাজিক ফ্লো। অথেলোর ট্র্যাজিক ফ্লোগুলো কী ছিল? কী কারণে অথেলো এইরকম একটি পরিণতির শিকার হয়? অথেলো খুব সৎ কিন্তু সহজে বিশ্বাস করে ফেলে অন্যকে। তার এই সহজ সরল বিশ্বাস ইয়াগোর মিথ্যার জালে আটকে যায়। এই দুর্বলতাই তাকে ট্র্যাজেডির দিকে ঠেলে দেয়। নেক্সট কোশ্চেন আসতে পারে কেন অথেলো ডেসডেমোনাকে খুন করেছে? কত দৃষ্টিতে কোশ্চেনগুলো সবগুলো আলাদা আলাদা হলেও কিন্তু অ্যান্সার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই হবে। যদি 2-1টি কোশ্চেন ভালোভাবে পড়ে বা মুখস্থ করতে পারি তাহলে আশা করছি সব কিছুর অ্যান্সার আমরা অনেক ভালোভাবে করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের ইজি ইংলিশ লিটারেচার বিডির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।